একসময় নাকি রাজা বাদশাদের পদচারণায় মুখরিত থাকত সাতক্ষীরার কালীগঞ্জের এই কুশুলিয়া হাট। সেটা কতটা সত্যি আমি জানি না, তবে বিভিন্ন জমিদার আর তাদের পরিবারের লোকজনের পদচারণায় যে এই হাট একসময় মুখরিত ছিল সেটা সত্য। আধুনিক সব শপিং মহলের ভিড়ে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হাট বিভিন্ন জায়গায় হারাতে বসলেও আজও সগৌরবে নিজের জায়গা পাকাপোক্ত করে রেখেছে এই কুশুলিয়া হাট। গরু ছাগল হাঁস মুরগি মাছ ধরার জাল সাইকেল পোষা প্রাণী কিংবা মুখরোচক সব খাবারের জন্য আজও এই হাটে আছে আলাদা আলাদা স্থান। সেই কারণে ছোট বড় নানান বয়সী হাটুরিদের কাছে এই হাট আজও অনেক গুরুত্বপূর্ণ। পাকিস্তান আমলে চুল কাটছে? হ্যাঁ, পাকিস্তান আচ্ছা, আমলে চুল কাটে। তা কত করে চুল কাটা? চুল কাটি 1 আনা 2 আনা। আর এখন কাটতে যেই 40 টাকা দেয়, কেউ 30 টাকাও দেয়। আমার 30 টাকা দিলে কেটে দিবেন? হ্যাঁ, অবশ্যই। কত দিলেন দাদু, কত দিবেন? 40 টাকা। জীবনে প্রথম ওনার কাছ থেকে চুল যেদিন কাটছিলেন কত দিছিলেন? ঠিক নাই, অনেক আগে অনেক আগে। অনেক আগের খরিদ্দার। এমনিতে কি 4 আনা 1 আনা এরকম হবে তো নাকি? এরকম হবে? বাহ, ওইরকম করি যাও। আচ্ছা আচ্ছা। এটা 100 বছরের ঐতিহ্য আমাদের কৃষ্ণের জন্য। 100 বছরের 100 বছরের ঐতিহ্য আমাদের পরম্পরা 6-7টা চলে গেছে, আচ্ছা। আমরা এখন আছি। কুশুলিয়ার এই চানাচুর এই অঞ্চলের মানুষের কাছে 200 বছরের একটি ঐতিহ্যবাহী খাবার। স্বাদে ভিন্নতার কারণে 200 বছরেরও বেশি সময় ধরে টিকে আছে এই কুশলির চানাচুর। আর এটাকে কি বলে? এটাকে গুড়ের গজা বলে। কি ভাজা? গুড়ের গজা। গুড়ের গজা। গুড়ের গজা। এটাকে চট্টগ্রামে কি বলে জানেন? কি বলে বলেন তো? চনামনা ঠ্যাং। হইতে পারে, এক জায়গায় সত্য কথা, চনামনা ঠ্যাং বলে। আর এটা কি? এটা কটকটি ভাজা, মাল কটকটি? হ্যাঁ, এটা মাল কটকটি। মাল কটকটি। আচ্ছা, এটা বেসনের সম্পূর্ণ, বেসনের? সম্পূর্ণ বেসনের, 1 নম্বর বেসন মজুদ। আর কিছু- আচ্ছা, এই চানাচুর বিখ্যাত হওয়ার কারণ কি? এটা আমরা তো বেচতেছি পরম্পরা থেকে। এটা আমার বাপ টাকারা সুনামে বেঁচেছে, আমরাও বেঁচেছি। আচ্ছা, এখন এটা আল্লাহ বাকি জানে কি করে এত সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। সুন্দর না আসলেই? এই হাটের এক কোণের দুপাশে দুটি ছোলা মিক্সের দোকান আছে, যেখান থেকে ছোলা খেতে হলে রীতিমতো লাইনে দাঁড়াতে হয়। আপনার ছোলা নাকি খুবই বিখ্যাত? মাংসি বলে আর কি। আচ্ছা, ঘুরে ফিরে খাইতে খাইতে এই হাটের একজন পাখি প্রেমিকের সাথে দেখা হলো, যিনি বনের টিয়া পাখিকে পোষ মানিয়ে রীতিমতো কাঁধে তুলে নিয়ে ঘুরছে হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছোটবেলায় একটা কথা শুনেছি, নেমোখারাম টিয়ে, কিন্তু আজ দেখলাম ভালোবাসার কাছে পরাজিত হয়ে মনিবের কাঁধে উঠে ঘুরছে এই বনের টিয়া পাখিটি। এগুলো